যখনই বৃষ্টি হয়, বৃষ্টি ভেজা মৌসুমে একটু খাবার মনটা তো ইচ্ছে করেই, সুন্দর সুন্দর স্পাইসি খাবার। তো ঠিক আছে, চলো আজকে তো একটু স্পেশাল জিনিস বানানো যাক। আমি অবশ্য ফুড ব্লগিং করি না, তো তাও তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো হোমমেড পোলাও। তো এরপরই দেখো স্পেশাল চলে এসেছে। সব থেকে গুরুত্বপূর্ণ কাজু এবং কিশমিশ ভিজে রেখেছিলাম, তো ভেজাটা এবার আমি ওর মধ্যে দেবো। আমি হাঁড়ির মধ্যে এক গাদা জল নিয়ে নিয়েছি, কারণ জলের পরিমাণটা যতটা বেশি থাকবে ততই ভালো। এবং তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ। তো দেখে নাও হাঁড়ি সাইজটা, তোমরা যদি 500 চালের করো তো এরকম একটা বড় হাঁড়ি নিয়ে নেবে। তো এর মধ্যে আমার মেন যেটা দরকার, তেল দেওয়া হয়ে গেছে, সবই দেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে কামধেনু যেটা কালার আনার জন্য। তো দেখে নাও কি অসাধারণ লাগছে, তাই না? জলের মধ্যে তেলটা যা ঘেটে দিল আমার বর, সব শেষ। তো তোমাদেরও ঠিক এভাবে ঘেটে দিতে হবে যাতে সব মিক্স হয়ে যায়। তো ঘেটে দেওয়ার পরে স্টেপ, তো দেখতেই পাচ্ছ আমাদের চাল ধোয়া রেডি। এবার আমরা হাঁড়ির মধ্যে চালগুলোকে দিয়ে দেবো। তো তারপরে যে যথারীতি ঢাকনাটা লাগানোর পরে হাঁড়িটা ঠিক এইভাবে বসিয়ে তার উপর একটা ভারী জাতীয় কিছু চাপিয়ে দেবে যাতে জলটা বাইরে না পড়ে। আর এই যে আমি জল গরম করতে দিয়েছি, কারণ দুধ গোলা হবে, আর সেই দুধের মধ্যে দেওয়া হবে এখানেও কি ব্যবহার করেছি আমি। প্রথমে রোজ ওয়াটার গোলাপ জল, তারপরে হচ্ছে তোমার টেক্কা হচ্ছে কেওড়া জল, এবং এখানে আছে টেক্কা কোম্পানির মিঠা আতর। এটা খুবই ভালো, তোমরা যে কোনো ইউজ করতে পারো। আর প্যাকেটের মধ্যে আছে বিরিয়ানি মশলা, যেটা আমি দিয়েছি সুন্দর একটা গন্ধের জন্য, নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো, অসুবিধা নেই। আর এই যে দু ধরনের ঘি ব্যবহার করেছি, একটা গাওয়া ঘি বাড়িতে বানানো আর একটা দোকানে কেনা ঘি। তো দুধ আমাদের গোলা রেডি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে দিয়ে দেওয়া হবে মিঠা আতর এবং গোলাপ জল, কেওড়া জল। তো এতে মেশালে খুব ভালোভাবে আমি ওর মধ্যেও মেশাতে পারবো। তো দেখে নাও, ঠিক ততক্ষণই আমাদের কিন্তু পোলাওয়ের ভাতটা রেডি হয়ে গেছে এবং নাপিয়েও ফেলা হয়েছে আলাদা জায়গায়। এরপর আমরা এটাকে ঝাড়া এবং ঠান্ডা করার জন্য আলাদা আলাদা পাত্রে ফ্যানের তলায় দেবো। ঠিক এইভাবে তোমরা স্টেপগুলো ফলো করো, দেখবে খুব সুন্দর হবে। এবং দেখে নাও আমরা ঠিক কিভাবে ফ্যানের তলায়, এই যে পাত্রের মধ্যে আমাদের নামাচ্ছি, দেখে নাও এইভাবে ফ্যানের তলায় অনেকগুলো পাত্রে যতটা ধরবে 4-5টা থালার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এই ফ্যানের মধ্যে যতক্ষণ এটা ঠান্ডা হবে, হাত দিয়ে দেখে নেবে ঠান্ডা হয়ে যাওয়ার পরই এটাকে আমরা রেডি করবো। তো দেখতে পাচ্ছ আমি ঘি নিয়ে নিয়েছি, এই ঘিটা দেওয়া হবে হাঁড়ির মধ্যে এবং সেই কাজু কিশমিশগুলো দিয়ে ভাজা হবে। এবং ঘিটা হাঁড়ির মধ্যেই ভাজবে, কারণ ঘিটা আমাদের পরে অনেকটা কাজে লাগবে, অন্য পাত্রে নয় কিন্তু। তো ঠিক এইভাবে তোমরা প্রত্যেকটা থালা থেকে এইভাবে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে চারিপাশে চালিয়ে দিয়ে এরপর আমি দেবো কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম। তো সেটাকে দেওয়ার পরে এবার দেবো আমি দুধটা। ভালোভাবে তোমরা দেখে নাও ঠিক কিভাবে দিচ্ছি। যতগুলো থালা আছে ততগুলো কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ হবে, অল্প অল্প করে প্রত্যেকটা জিনিস তোমরা এইভাবে ছড়িয়ে দেবে। তো দেখো দুধটা আমি কিভাবে দিচ্ছি, এইভাবে অল্প একটু একটু করে। আমাদের 3টে থালা আছে, তো 3টে এর মতো রেখে দিয়ে বাকিগুলো আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। তো এবার দেবো চিনিটা দিতে হবে, কারণ হালকা মিষ্টির জন্য। এরপর ঠিক দিয়ে দেবো পরিমাণ মতো নুন, অল্প অল্প করে কিন্তু, হ্যাঁ একদম বেশি নয়, নিজেদের আন্দাজ মতো বুঝে দেবে। এরপর দিলাম নুন। এরপরে আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা যদি তোমরা না দাও কোনো অসুবিধা নেই, আমার শখে আমি এটা দিয়েছি, ঠিক আছে। ঠিক এরপরে চলে যাচ্ছে আমাদের ঘি। আমরা তলায় দিই, কারণ ওই যে ভাজা ঘিটা ছিল, তো এরপরে দিচ্ছি আমরা বাড়ি থেকে আলাদা নতুন ঘি। ঠিক এরপরে আরেকটা লেয়ার আমাদের কমপ্লিট। আবার সেই স্টেপ, নুন, চিনি এবং বিরিয়ানি মশলা, অল্প ঘি। তো দেখে নাও কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে তোমরা স্টেপগুলো, পরের স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা দেবো ভাপের মধ্যে এটাকে বানাবো, গরম উনুনের আঁচের মধ্যে না কিন্তু। তো দেখতে পাচ্ছ আমাদের রেডি চলে এসেছে একটা ইয়ামি জিনিস। কখন কি সুন্দর হয়েছে, কখন যে মুখে দেবো মুখের মধ্যে জল চলে আসছে। তো তোমরাও বানাও, কমেন্ট করে আমাকে জানাও কেমন হয়েছে। দেখো, শিখে নাও, আমিও শিখে গেছি পরের থেকে।